আরবিতে রাত এসে যায় আগে, দিন পরে। এই জন্য আমরা রমজানের চাঁদ উঠলে পরে তারাবি পড়ি, ঈদের শাওয়ালের চাঁদ উঠলে আমরা তারাবি না পড়ি, পরের দিন আমরা ঈদ করি। কারণ কি? রমজান আরবি মাসের মধ্যে দিন হচ্ছে পরে, রাত হচ্ছে আগে, ঠিক না? ইংরেজি মাসের মধ্যে রাতের 12টা বাজলে তারিখ চেঞ্জ হয়, কিন্তু আরবি মাসে মাগরিব থেকে দিন শুরু। সূর্য যখন অস্ত যাবে দিন তখন শুরু হবে। সুবহানাল্লাহ। এই যে এটা অধিকাংশ মুহাদ্দিসিনদের মতামত অনুযায়ী রজব মাসের 27 তারিখ রাত চলতেছে। এই রাতের মধ্যে ঘটনা ঘটেছিল, অলৌকিক ঘটনা। কি ঘটনা আমরা সবাই জানি। শিক্ষণীয় বিষয়গুলো বলার চেষ্টা করব, কারণ এটা আমার ইমানের প্রশ্ন। এই মেরাজ যারা বিশ্বাস করবে না তারা কখনো ইমানদার হতে পারবে না। অলৌকিক বিষয় অনেকে বিশ্বাস করতে চায় না, বিজ্ঞানের দোহাই দিয়ে অনেকে বিশ্বাস করে না, আছে না নাই? মেরাজ কাকে বলা হয়? মেরাজ বলা হয় ঊর্ধ্বগমনে যাওয়া, উরুজ থেকে এসেছে। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার প্রথম আয়াতে ইসরার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার বান্দা মুহাম্মদকে, পুত ও পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দা মুহাম্মদকে, আব্দুল মানে হচ্ছে বান্দা, আত্মা এবং দেহ, আত্মা এবং শরীর এর সমন্বয়ে মানুষটাকে বলা হয় আব্দ। আত্মা নাই, লাশ হয়ে গেছে, শুধু শরীরটাকে আব্দ বলে না, বান্দা বলে না। শুধু শরীরটা আছে, রূহ নাই, ওইটাকে কি মানুষ বলে নাকি লাশ বলে, মুর্দা বলে? শুধু রূহের জগতেও নিয়ে যায় নাই, শুধু দেহকেও নিয়ে যায় নাই, আত্মা এবং দেহ উভয়ের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার বান্দাকে কোথায় নিয়ে গেছেন? ইসরা করিয়েছেন। সুবহানাল্লাযী, পুত পবিত্র সত্তা তিনি, যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কি করেছেন? আসরা, তিনি সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইলান, রাত্রের কিছু অংশে, রাত্রের কিছু সময়ে। কোন মুহূর্ত সেটা? রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন চলে গেছে, ওই মুহূর্তে শুরু, ফজরের আগ মুহূর্তের শেষ, এটা হচ্ছে লাইলান। মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে নিয়ে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে, ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি আল্লাহ সফর করিয়েছেন তার বান্দাকে। ওই মুহূর্তটা, ওই সময়টা, তার চতুর্পাশ আল্লাহ তাআলা বরকত পূর্ণ করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী দেখাইতে পারে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। আমরা এখন সফরের কথা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফরের কথা বলেছেন, ইসরার কথা বলেছেন, মেরাজের কথা ইঙ্গিতে আছে সূরা নজমে। হাদিসে মুতাওয়াতিরের মধ্যে সুস্পষ্ট বর্ণনা আছে। 40 জন সাহাবী বর্ণনা করলেন আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে। হাদিসে মুতাওয়াতির বলা হয় এমন হাদিসকে, যে হাদিসের রাবীদের সংখ্যা, বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি, যারা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই মিলে এক জায়গায় একত্র হয়ে একটা মিথ্যা কথার উপরে একমত হবে, এটা অসম্ভব। ওই রকম হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। বেশি সংখ্যক মানুষ হাদিস বর্ণনা করেছে, হাদিসের ভাষা, ভাব, মূল কথা এক, কিন্তু যারা যারা বর্ণনা করে 40 জনে হাদিস বর্ণনা করেছে, একজন আরেকজনকে চিনে না, কিন্তু যে কথাটা বলেছে কথাটা এক। এইরকম 40টি হাদিস আছে প্রায় মেরাজের ব্যাপারে। এই হাদিস ও যারা অস্বীকার করবে তারাও কাফের। কোরআনের আয়াতে তো আছে সুস্পষ্ট, আল্লাহ তাআলা তার বান্দাকে ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন।
মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, যার দূরত্ব প্রায় 500 থেকে 600 মাইল। স্বাভাবিক ওই সময়ের মানুষেরা যাতায়াত করতে সময় লাগতো 1 মাস থেকে 1.5 মাস। কতদিন? 1 মাস থেকে 1.5 মাসের রাস্তা আল্লাহ তাআলা তার হাবিবকে কতক্ষণে সফর করিয়েছেন? লাইলান, রাত্রির কিছু অংশে। সুবহানাল্লাহ, এটা আশ্চর্যজনক না? আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্যজনক শব্দ দিয়েছেন সুবহান। পূত পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন। এই যে আশ্চর্যজনক বিষয়, আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা আপনি যদি না করেন, আপনি ঈমানদার হতে পারবেন না। আবু জাহাল বেশি কটাক্ষ করত। কোরআনের আয়াত যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বর্ণনা করতেন, জাহান্নামের ভয়ের কথা যখন মানুষদেরকে বর্ণনা করতেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন মানুষদেরকে বর্ণনা করতেন, আবু জাহাল কটাক্ষ করত, এটা কিভাবে সম্ভব? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাব, আবার কিভাবে আমরা জাগ্রত হবে? এটা সম্ভব নাকি? এই বলে আবু জাহাল এবং তার উত্তরসূরিরা আল্লাহ রাসূলের কথাকে কটাক্ষ করত। ঠিক যে রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, ইসরা করিয়েছেন, ইসরা করে মেরাজ করে আল্লাহর রাসূল সকাল বেলায় মসজিদুল হারামের মধ্যে বসে আছে। আবু জাহাল গতানুগতির ন্যায়, প্রত্যেক দিনের ন্যায় আল্লাহ রাসূলের সামনে দিয়ে যাচ্ছেন। ও বাতিজা মুহাম্মদ, যেই রকম তুমি প্রত্যেক দিন নতুন নতুন কথা বলো, এরকম কি আজকে কোনো ঘটনা ঘটেছে নাকি? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ চাচা, আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আপনি বলবেন, শুনবেন নাকি? আল্লাহ রাসূলের কথা শোনাবো। জাহাল বললেন, হ্যাঁ শুনবো। ভাতিজা কি হয়েছে বলো? বলছে, আজকে রাত্রিতে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ভ্রমণ করে এসেছি, জান্নাত জাহান্নাম দেখে এসেছি। আবু জাহাল বলছেন, ও ভাতিজা একটু থামো থামো, যেই কথা তুমি আমাকে বললে, এই কথা আমি যদি অসংখ্য মানুষ ডাকে তাদের সামনে বলতে পারবা নাকি? আল্লাহ রাসূল বলছেন, ও চাচা, আমি একজনের সামনে যেই কথা বলি, 1000 নয় লক্ষ কোটি মানুষের সামনেও সেই কথা বলতে পারি। কারণ কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল আল্লাহর ওহী ব্যতীত কোনো কথা নিজের থেকে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ঘটিয়েছেন এর বাইরে নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জাহাল আবার চিন্তা করলেন, আল্লাহ রাসূল মুহাম্মদের সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে আবু বকর। আবু বকর যা শুনে মুহাম্মদ থেকে তাই বিশ্বাস করে। আজকে মুহাম্মদ এমন একটা কথা বলল যে কথাটা সাধারণত বিশ্বাসযোগ্য নয়। যেই রাস্তা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা, এই রাস্তা নাকি তিনি 1 দিনের ভিতরে নয়, 1 রাত্রের কিছু অংশে তিনি ভ্রমণ করে এসেছেন। এটা তো আবু বকর আগে অবিশ্বাস করবে। আবু বকরকে ডেকে নিয়ে আসো। দৌড় দিলেন আবু বকরের বাড়িতে, আর অন্যান্য মানুষদেরকে একত্র করলেন যাতে করে মুহাম্মদকে মিথ্যাবাদী বলে ঘোষণা দেওয়া যায়। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে ছিলেন আল আমিন আস-সাদিক। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, নবুয়তের দাওয়াত যখন প্রচার এবং প্রসার শুরু করলেন, আল আমিনের কথা সবাই বিশ্বাস করা শুরু করেছে, আল্লাহর রাসূলের কথা সবাই অনুসরণ করা শুরু করেছে। এখন আল্লাহর রাসূলের দলে মানুষ চলে গেলে মানব রচিত মতবাদ, মনমত মতবাদ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। মুহাম্মদকে যদি একটা ঝামেলায় ফেলিয়ে দেওয়া যায়, মুহাম্মদকে যদি একটু বিতর্কিত করে দেওয়া যায়, তাহলে আমাদের মিশন এবং ভিশন পূর্ণ করতে সহজ হয়ে যাবে। এই জন্য এমন একটা কথা আমরা শুনলাম যেটা সাধারণত মানুষের সেন্স ধরবে না। এই জন্য সবাইকে একত্র করলেন। ওইদিকে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর বেরিয়ে আসলেন। কি হয়েছে বলো? বলছে, আমি বলবো না, তুমি গিয়ে শুনে আসো মুহাম্মদের কাছে
দৌড়ে আসলেন, কি হয়েছে? বলছে আমরা শুনছি মুহাম্মদ নাকি আজকে এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছে। শুধু তাই নয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান পেরিয়ে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর সহ আল্লাহর আরশ কুরসি সব ভ্রমণ করে নাকি এসেছেন। সেই দিকের কথা বাদ দাও, আমরা যে 1 মাসের রাস্তা সফর করতে লাগে, আসতে 1 মাস, যাইতে 1 মাস লাগে, এই রাস্তা কিভাবে এক রাত্রিতে সম্ভব? এটা কি সম্ভব নাকি? আবু বকর বলছেন এই কথা কি আল্লাহর হাবিব বলছেন? তারা বলছেন হ্যাঁ মুহাম্মদ বলেছেন, তুমি নিজে গিয়ে শুনে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি রাত্রি বেলায় কোথায় গিয়েছিলেন? আপনি সাধারণত রাত্রি বেলায় যেই যেই জায়গায় হাঁটা করেন, হাঁটা চলা করেন, ঘোরাফেরা করেন, আমি সেই সেই জায়গায় এই রাত্রিতে আপনাকে খুঁজেছিলাম, পাই নাই। আবু বকরকে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি আমাকে কোথায় পাবে? আমি তো গিয়েছিলাম এখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ভ্রমণ করে আবার সকালের আগ মুহূর্তেই তো আমি এসেছি, সেই জন্য আমাকে খুঁজে পাও নাই। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করলাম। আল্লাহ রাসূল বলছেন আবু বকর তুমি আজকে শুধু আবু বকর নয়, তুমি হচ্ছে সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল অনুসারী। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই। কে সে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে সিদ্দিকে আকবর হয়েছেন, সত্যবাদীদের সরদার হয়েছেন, সবচেয়ে বড় সত্যবাদীতে রূপান্তরিত হয়েছেন। যে কথাটা মানুষ বিশ্বাস করতে লেট করেছে, সেই কথাটাই আল্লাহ রাসূলের জবান থেকে সর্বপ্রথম শুনি যিনি প্রথম বিশ্বাস করেছেন তিনি হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয়। এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক দুর্বল ইমানদার সাহাবীরা মুরতাদ হয়ে গেছে। বলছে এটা কি সম্ভব নাকি? রাত্রিবেলায় এক রাত্রের কিছু অংশে যেটা আমাদের যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, এটা কি সম্ভব নাকি? ও নবী, আপনাকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, এরকম কথা আপনি বলিয়েন না। অনেকে মুরতাদ হয়ে গেছে, বিশ্বাস করতে পারে নাই। অনেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা মানুষদেরকে বলিয়েন না, কারণ কি এটা বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ তার বান্দা হিসেবে সফর করিয়েছেন। কি জন্য? আল্লাহ রাসূলের চাচা দুনিয়া থেকে চলে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাসূল একটু মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ রাসূল যখন ওই মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদুল আকসায় সবাইকে দেখতে পেলেন 2 রাকাত সালাত আদায় করবে। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি মনে হয় আজকে এই জামাতের, নবীদের জামাতের ইমামতি করে ধন্য হব। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি মনে হয় আজকের ইমামতি করে ধন্য হব। কারণ কি ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতেন। আমি মনে হয় আজকের জামাতের ইমামতি করে ধন্য হব। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি মনে হয় আজকের ইমামতি করে ধন্য হব। কারণ কি আল্লাহ তাআলা বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে অলৌকিকভাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যেহেতু সব মুসলিমদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি চিন্তা করলেন আমি যেহেতু মুসলিম জাতির পিতা, আমি মনে হয় আজকের নবীদের জামাতের ইমামতি করব। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন, ধরে সোজা যেই নামাজের মধ্যে ইমামতি করবে সেই জায়গায় দাঁড় করালেন। ও নবী আজকের ইমাম হবেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ইমামতি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় আল্লাহর হাবিবকে সাইয়্যিদুল মুরসালিন বানাই দিলেন, ইমামুল আম্বিয়া বানাই দিলেন। যারা আল্লাহ রাসূলের পিছনে সবাই ইমামতির মুক্তাদি হয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলকে ওই জায়গায় সাইয়্যিদুল আম্বিয়া বানাই দিয়ে সম্মানিত করলেন। এই পর্যন্ত ইসরা শেষ। এটাকে বলা হয় সফর, রাত্রিকালীন সফর। এটা সাধারণত মানুষেরা যেতে 1 মাস, আসতে 1 মাস লাগতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলকের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ, সশরীরে, স্বপ্ন যুগেও নয়। অনেকে আবার মনে করে স্বপ্ন গিয়ে দেখো আল্লাহ, স্বপ্ন তারা আমেরিকাও যায়, রাইতো ভিতরে হয় একবার, আছে না নাই? আপনারা যেন সেটা মনে না করেন স্বপ্ন যুগে মনে হয় নিয়ে গিয়েছিল, সেটা যেন মনে না করে আল্লাহ তাআলা এমন শব্দ চয়ন করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে শব্দ উল্লেখ করলেন। এই বান্দা কি বলেছিলাম? আত্মা এবং দেহের সমন্বয়ে যে মানুষটা, ওইটাকে বলা হয় আবদ। সশরীরে রূহ সহকারে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। এই পর্যন্ত ইসরা হয়েছে। এরপরে হচ্ছে মিরাজ, যেটা উরুজ থেকে এসেছে, ঊর্ধ্বগমনে যাওয়া। ওই জায়গায় যাওয়ার জন্য আরেকটি বাহন, যার নাম হচ্ছে রফরফ। কি বাহন? রফরফ নামক বাহনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেহমান করতেছেন আরশে আযীমের, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাত আদায় করার পরে রফরফ নামক সিঁড়ির মধ্যে উঠলেন। এই সিঁড়িতে ওঠার পরে সঙ্গে সঙ্গে প্রথম আসমানের মধ্যে পৌঁছে গেলেন। কতক্ষণ? চোখের পলক। আপনি সামনে যতটুকু দেখেন তার চাইতেও দ্রুতগামী ওইটার যাওয়া আসা, সুবহানাল্লাহ। আমরা এখন দেখি লিফট। আপনি 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং এর সামনে দাঁড়াবেন, গিয়ে দেখবেন একটা ছোট্ট কামরা। ওই কামরার মধ্যে সুইচ আছে, চাপ দিবেন, অটোমেটিক খুলে যাবে। ঢুকলেন, আরো সুইচ আছে। আপনি যত তলায় যাবেন তত তলায় চাপ দিবেন, বন্ধ হয়ে যাবে। আপনি 1 মিনিট, 1.5 মিনিট, আধা মিনিটের ভিতরে 5 তলা, 10 তলা চলে যাবেন। সুযোগ আছে না নাই? ওই জায়গাটা আপনাকে হেঁটে উঠতে কমপক্ষে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত লাগবে। এই সময়টা আপনি 30 সেকেন্ডের মধ্যে উঠে যান, পেরেশানি ছাড়া, ঠিক না? এটা তো এখন বিশ্বাস করতে সহজ হয়। লিফটে করে, রফরফ নামক একটা বাহনে করে, যেই বাহনের দ্রুতগামিতা আরো স্পিড। আল্লাহ রাসূল আর জিবরিল আলাইহিস সালাম ওইখানে উঠলেন। ওঠার পরে প্রথম আসমানে নিয়ে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা দরজা বন্ধ করে রেখেছে। জিবরিল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, ও ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা বলতেছে, তোমার সাথে কে? জিবরিল বলছেন, এটা মুহাম্মদ, আল্লাহ তাআলার মেহমান, সুবহানাল্লাহ। তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে নাকি? বলছে, হ্যাঁ, দাওয়াত দেওয়া হয়েছে। তিনি দাওয়াতবিহীন আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরত দেখানোর জন্য, নিজের নিদর্শন দেখানোর জন্য তাকে দাওয়াত করে এনেছেন। তারা দরজা খুলে দিলেন, সুবহানাল্লাহ। আসমানেরও দরজা আছে, এটা বিশ্বাস হয় নাকি? আসমানের দরজা, যত আসমান আছে তত আসমানের দরজা আছে। ওই দরজা আবার ফেরেশতারা আছে রক্ষক হিসেবে। দরজার কাছে গিয়ে অনুমতি নিতে হয়, এটাও একটা শিক্ষা। আপনি যাবেন, যেই জায়গায় গিয়েছেন, হঠাৎ করে মন মতন ঢুকে যাবেন, এটা সুযোগ নাই। ভদ্রতা হচ্ছে অনুমতি নেওয়া, ঠিক কিনা? এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এই হুবহু বর্ণনা করা মানে কি? আমি প্রথম আসমানে গেলাম, সেখানে গিয়ে ফেরেশতাদেরকে দেখলাম, জিবরিলের মাধ্যমে অনুমতি নিলাম। এটা বলার অর্থ কি? আপনাকেও যেই জায়গায় যাবেন দরজা থাকলে অনুমতি নিতে হবে। হুট করে নিজের মন মতন ঢুকে পড়বেন না, এটাই শিক্ষা দিয়েছেন। ওই দরজার ফেরেশতারা অভ্যর্থনা জানালেন। প্রথম আসমানে উঠলেন, ওঠার পরে সেখানে তিনি দেখতে পেলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে খুশ আমদেদ জানালেন, সংবর্ধনা জানালেন, কুলাকুলি করলেন, কথাবার্তা বললেন। এরপরে দ্বিতীয় আসমানের দিকে চলে গেলেন। দ্বিতীয় আসমানের দিকে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও একই কথা বলল, অনুমতি নিলেন। সেখানে যাওয়ার পরে তিনি ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। তিনিও তার সঙ্গে মুলাকাত করে কথাবার্তা বলে কুশ আমদেদ বলে সম্বোধন করলেন। এখান থেকে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, সেখানেও কথাবার্তা বলে সম্মান সালাম বিনিময় করে চতুর্থ আসমানে গেলেন। সেখানে গিয়ে তিনি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। এরপরে চতুর্থ আসমান পেরিয়ে পঞ্চম আসমানে গেলেন। সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামের ভাই, তার সঙ্গে কথাবার্তা হলো।
কোষ আমদাদ বিনিময় করলো, সালাম বিনিময় করলো। এটা থেকে শেষ করে ষষ্ঠ আসমানে গেলেন। সেখানে তিনি সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে ভাব বিনিময় করে সেখান থেকে আবার আরো উপরে সপ্ত আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সেখানে সাক্ষাৎ হলো। সবাই অভ্যর্থনা জানালেন, সালাম বিনিময় করলেন, স্বাগতম জানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা যখন আমাকে প্রথম আসমানে নিয়ে গেলেন, আমি গেলাম। দ্বিতীয় আসমানের দিকে যাওয়ার সময় দেখলাম প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট। তোমাদেরকে উদাহরণ দিই কি রকম। আল্লাহ রাসূল বলছেন, ওই সময়ের মরুভূমি ছিল সাহারা মরুভূমি, সবচেয়ে বড় আল্লাহ রাসূলের সামনে যে মরুভূমিটা বিশাল। ওই মরুভূমির মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আমার হাতের আংটিটা যদি কি মরুভূমির মধ্যে ছেড়ে দেই, ওই মরুভূমির তুলনায় আংটিটার পরিমাণ যে এরকম হবে, ঠিক আল্লাহর সৃষ্টির দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা সেই রকম ছোট। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আমি যখন তৃতীয় আসমানের দিকে যাচ্ছি, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটাও এরকম ছোট। মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে আংটিটা যে এরকম লাগে, আল্লাহর সৃষ্টির তৃতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানটাও সেই রকম ছোট। চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান সেই রকম ছোট। পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান সেই রকম ছোট। ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান সেই রকম ছোট। সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমানটাও ঠিক সেই রকম ছোট। আবার এরপরে সপ্ত আসমান আরো বড়। আমরা একটু এখানে বলি, আমরা এখন যে জায়গায় বসবাস করছি এই জায়গাটার নাম হচ্ছে চেইন্দা, ঠিক না? চেইন্দা হচ্ছে দক্ষিণ মিঠাচুরি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডের একটা জায়গা। এরকম 9টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন, 11টা ইউনিয়ন নিয়ে একটা সদর, এরকম 8টি উপজেলা নিয়ে একটা জেলা, 64টা জেলা নিয়ে একটা দেশ, ছোট্ট বাংলাদেশ, ঠিক না? বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লিখতে গেলে ব চলে যায় ভারতে, তালবা স চলে যায় ওইদিকে মেঘালয়, ঠিক না? এরকম ছোট্ট দেশ, অথচ দেখতে কত বড়। এখান থেকে আপনি পঞ্চগড় যেতে চাইবেন, রাত দিন আপনাকে 24 ঘন্টা গাড়িতে চড়তে হবে। একটু বিশাল দেশ। এইরকম বাংলাদেশের চাইতে 14 গুণ বড় সৌদি আরব, 34 গুণ বড় আমাদের পাশের দেশ ভারত। পুরো পৃথিবীর 10 ভাগের 1 ভাগ হচ্ছে একা রাশিয়া। কত বিশাল বিশাল দেশ, সাগর মহাসাগর। পৃথিবীতে 71% পানি আর 29% স্থলভাগ। এই স্থলভাগের মধ্যে আমরা বসবাস করি। তার মধ্যেও আমরা যখন বান্দরবনে নীলগিরিতে উঠে দেখি বিশাল এরিয়া পড়ে আছে, এগুলা কি বাংলাদেশ। কত খালি জায়গা পড়ে আছে, বিশাল না? এই যে পৃথিবী, এইরকম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের সামনে যে সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা। সুবহানাল্লাহ। সূর্যকে আপনি প্লেট হিসেবে ভাবলে, ওই প্লেটের উপরে এই পৃথিবী নামক গ্রহের মতন গ্রহ 33 লক্ষ পৃথিবী স্থান পাবে। সুবহানাল্লাহ। সূর্য এত বড়। সূর্যের চাইতে আরো লক্ষ কোটি গুণ বড় আছে এক একটা তারকা। সুবহানাল্লাহ। এই তারকাগুলাকে ছোট্ট ছেলেরা চকলেট যেভাবে খেয়ে ফেলে, এরকম খেয়ে ফেলতে পারে। এরকম ব্ল্যাক হোল নামক কতগুলা কি আছে, গ্রহ আছে। প্রত্যেক দিন অসংখ্য গ্রহ খেয়ে ফেলতেছে তারকা। সেই রকম তারকাগুলা, ওগুলা কত বড়? পৃথিবীর চাইতে 33 লক্ষ গুণ বড় সূর্য, তার চাইতে 100 লক্ষ গুণ বড় তারকা। তারকাকে খেয়ে ফেলে ছোট্ট ছেলেরা চকলেট খাওয়ার মতন সেরকম ব্ল্যাক হোল আছে। এরকম ব্ল্যাক হোল আছে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন, সব প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন আমরা এখনো পৃথিবীর আল্লাহর সৃষ্টির 5% আবিষ্কার করতে সক্ষম হয়েছি। আরো 95% আবিষ্কার করতে আমরা পারি নাই। এগুলা সব প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এটা আল্লাহর সৃষ্টির প্রথম আসমান। এই রকম প্রথম আসমান আমরা কোনো দেখি নাই। প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে আংটির মতন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় ঠিক সেই রকম। এরপরে সপ্তম আসমান গিয়ে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে, যে মসজিদটা
আমাদের কাবা শরীফ থেকে সোজা উপরে। ওই মসজিদের মধ্যে আল্লাহর সৃষ্টির ফেরেশতারা প্রত্যেক দিন 2 রাকাত সালাত আদায় করে, এক জামাতে 70,000। আল্লাহ রাসূল বলছেন, একবার যারা সালাত আদায় করে 2 রাকাত, দ্বিতীয়বার সালাত আদায় করার জন্য তারা কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। আল্লাহর সৃষ্টির এত ফেরেশতা ওইখানে সালাত আদায় করে, সুবহানাল্লাহ। একবার 2 রাকাত সালাত আদায় করে এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সুবহানাল্লাহ। কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হিসাব করা যায়? একবারে 70,000 ফেরেশতা কি করে? সালাত আদায় করে। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, শেষ সীমানা। ওইখানে কি আছে? আল্লাহ তাআলা বলছেন, সেখানে গিয়ে যা তিনি চোখে দেখেছেন তা নিয়ে কি তোমরা কোনো ঝগড়া করবে নাকি? অথচ আল্লাহর হাবিব সেখানে গিয়ে যাকে এর আগে একবার দেখেছিল তাকে দেখেছে, সে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তাকে সে আরো একবার দেখেছিল, তাকে এখানেও দেখেছে। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আলাইহিস সালামকে। ওই দেখাটা অনেকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, অথচ অধিকাংশ মুফাসসিররা বলছেন সেই জায়গায় তিনি দেখেছেন জিবরিল আলাইহিস সালামকে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনাবলী দেখানোর জন্য যেই জান্নাতের আকাঙ্ক্ষা মানুষদেরকে দেখায়, যেই জাহান্নামের ভয় মানুষদেরকে দেখায়, সেগুলা দেখানোর জন্য তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, সুবহানাল্লাহ। এটা আপনার অসম্ভব মনে হবে, এখন তবে সম্ভব, আগে অসম্ভব মনে হতো। কিভাবে? আপনাকে যদি কি বলি, একটা 3 বছরের শিশু যে ভালো করে হাঁটতে পারে না, সেই 7 তলার উপরে উঠেছে আবার নেমেছে, আপনি বিশ্বাস করবেন নাকি? 3 মাসের শিশু 7 তলায় উঠেছে আবার নেমেছে, বিশ্বাস করবেন না। কারণ কি? যে বসতেই পারে না, কথাই বলতে পারে না, হাঁটতেই পারে না, সে কিভাবে 7 তলায় উঠবে? যদি বলা হয় তার বাবা তাকে নিয়ে গেছে 7 তলায়, তার মা তাকে নিয়ে গেছে 7 তলায়, তখন বিশ্বাস হবে তো? হবে। কারণ কি? বাবা নিয়ে যেতে সক্ষম ছোট্ট শিশুকে। ঠিক আল্লাহ রাসূল নিজেই যেতে পারবেন না, সেটা আমরা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার বান্দাকে নিয়ে যায়, সেটা অসম্ভব নয়। আল্লাহ নিজেই নিয়ে গেছেন তার বান্দাকে। 1 মাসের রাস্তা 1 মুহূর্তে নিয়ে গেছেন তার বান্দাকে। এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটা আপনি বিশ্বাস করতে পারলে আপনি ঈমানদার। যদি বিশ্বাস করতে না পারেন, আপনি ঈমানদারের কাতারে এখনো ঢুকতে পারেন নাই। আপনি এর চাইতে আশ্চর্যজনক বিষয় বিশ্বাস করেন, একটা ডিম মুরগির পিছন থেকে যখন বের হয় আপনি খেয়ে ফেলেন, ভাঙলে প্রাণ আছে নাকি? বাহিরে সাদা, ভেতরে একটা কুসুম থাকে সবুজ হলুদ বর্ণের, ঠিক না? এই মুরগির ডিমটা যদি কে আবার 22 দিন পর্যন্ত মুরগির বুকের নিচে রাখে, ওইখান থেকে কি বের হয়? মুরগির ছানা বের হয় না? 5টা 10টা রাখলেন, 10টা মুরগির ছানা বের হলো। যেই ডিমটা 22 দিন আগে ছিল একটা কুসুম ছাড়া কিছুই নয়, প্রাণহীন, ওই ডিমটা মুরগির নিচে 22 দিন রাখার পরে এটা থেকে প্রাণ ভিত্তিক একটা মুরগির ছানা বেরিয়ে হাঁটতেছে। মুরগির ডিমের বাহিরে দরজা দেখেছিলেন কোথাও? ওইটা ভাঙলে আবার জোড়া লাগানো অসম্ভব। এইরকম একটা ডিমের ভেতরে রক্ত হয়ে গেছে, রক্ত চলে গেছে, হাড় সৃষ্টি হয়েছে, প্রাণ সৃষ্টি হয়েছে, মুরগির ছানা জীবিত বের হয়েছে। এই যে একটা মৃত ডিমের ভেতরে খেয়ে মুরগির ছানাটা সৃষ্টি করেছে, দরজা জানালা ছাড়া। এটা আপনার চোখের সামনে না, দরজা নাই, জানালা নাই। যেই ডিমটা 20 দিন আগে মৃত ছিল, আমরা ভেঙে খেয়ে ফেলতাম, সেটা আবার 22 দিন পরে জীবিত মুরগির ছানা হয়ে বেরিয়েছে আপনার চোখের সামনে। আপনি সেটা বিশ্বাস করলেন। আল্লাহ তার বান্দাকে অনুগ্রহ করে তার নিদর্শনাবলী দেখানোর জন্য দুনিয়ার জমিন থেকে আরশে আযীম পর্যন্ত সফর করিয়েছেন, এটা কেন বিশ্বাস করবেন না?
এটাও বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করতে পারলেই আপনি ঈমানদার, বিশ্বাস করবেন না আপনি বেঈমান। আল্লাহ আল্লাহর হাবিবকে কি জন্য নিয়ে গেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শনাবলী দেখানোর জন্য নিয়ে গেছেন। কিভাবে নিয়ে গেছেন এটা আমাদেরকে একটু বিস্তারিত বলতে হবে। কিভাবে নিয়ে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মৃত্যুর পরে মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে প্রশান্তি দেওয়ার জন্য তার রাসূলকে নিজের দেশে নিজের জায়গায় সফর করাবেন সে চিন্তা করলেন। আরো একটি কারণ হচ্ছে আল্লাহ রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সব নবীদের সরদার। পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে তাদেরও শ্রেষ্ঠ তিনি কে? আল্লাহর হাবিব। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ কখনো হয় নাই, হবেও না। এখন বিজ্ঞানীরা ওই যে চাঁদের দেশে রকেট নিয়ে যায় না? যায়। সূর্যের দেশে পর্যন্ত মানুষ পাঠানোর জন্য চেষ্টা করে না? তারা যদি কি ১৫০০ বছর পরে এসে বলে আমাদের বিজ্ঞানীরা তো দুনিয়ার জমিন ভেদ করে চাঁদের দেশে পর্যন্ত পা রেখেছে, সূর্যের দেশে পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করতেছি, তোমরা যে নবীর উম্মত বলছো, যে নবীকে শ্রেষ্ঠ বলছো, সেই নবী কি মাটির থেকে পা কখনো তুলেছিল? এই কথা যদি কি বলে, আমরা বলবো আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গায় নিয়ে গেছেন সেই জায়গায় তোমাদের বিজ্ঞানীরা ১৪০০ বছর ঘুরলেও যাওয়ার সম্ভব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আরেকটা, যেন পৃথিবীর কেউ বলতে না পারে আমার নবী যেই জায়গায় ঘুরে এসেছেন ওই জায়গা ঘুরে পৃথিবীর কেউ কখনো আসতে পারেও নাই, পারবেও না। যিনি পেরেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন বাড়ির ছাদ আলোকিত হয়ে গেছে, দরজা খুলে গেছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর রাসূলকে নিয়ে জমজমের কূপের পাড়ে নিয়ে গেলেন। সেখানে গিয়ে শককে সদর করলেন, বক্ষ বিদীর্ণ করলেন, হার্ট সার্জারি করলেন। নিজের হার্ট বের করে শয়তানের যে অংশ, শয়তান যেই জায়গায় ঢুকে ওয়াসওয়াসা দেয়, সেটা জমজমের কূপের পানি দ্বারা ধৌত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট সার্জারি হয়েছিল। আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হার্টের মধ্যে রিং পরিধান করে, আছে না নাই? হার্টে ব্লক ধরা পড়েছে, রিং ঢুকাই দেয়। অথচ আল্লাহ রাসূলের এইরকম কঠিন পরিস্থিতি আগেই করে ফেলেছিলেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেছেন, গোসল দেওয়ার সময় সেটা দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। এখানে দাগ আছে, সেলাই করার দাগ, যেটা ডাক্তার হচ্ছেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। হার্ট সার্জারি করে বুরাক নামক একটি বাহনে করে আল্লাহর রাসূলকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কোন বাহন? বাহনের নাম কি? বুরাক। বুরাক বলা হয় বিদ্যুতের আরবি হচ্ছে বরকুন, বিদ্যুৎ। বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। কতটুকু? 1 সেকেন্ডে, এক বলতে বলতে 1 সেকেন্ড হয়ে যায়। 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল হচ্ছে বিদ্যুতের গতি। এখানে আপনি সুইচ রাখবেন, 1,86,000 বর্গ মাইল দূরে আপনি বাল্ব রাখবেন, তার সেটিং করে এখানে চাপবেন, ওইখানে সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। এটা বিদ্যুতের গতি। বরকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। আল্লাহ রাসূলকে যে বাহনে করে নিয়ে গেছেন, সফর করিয়েছেন, ওইটার নাম হচ্ছে বুরাক। আরো একটি অক্ষর বাড়া। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যেই শব্দের অক্ষর বেশি ওই শব্দের মাহাত্ম্যও বেশি, ভাবও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যে বাহনে করে নিয়ে গেছেন ওই বাহনের দূরত্ব, ওই বাহনের দ্রুতগামিতা তার চেয়েও বেশি। আল্লাহর রাসূল বলছেন চোখের পলকে সামনে যতটুকু দেখে তার চাইতেও বেশি 1 কদম ওই বুরাক ফেলে। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতির চাইতেও দ্রুতগামী। আপনি চোখের পলকে আসমান দেখেন, ঠিক না? আসমান কত দূরে? আপনি এখন আসমান দেখেন নাই। আসমান আমরা এখনো দেখি নাই। যেটা দেখতে পাই সবুজ নীল বর্ণের, ওইটা হচ্ছে শূন্য স্থান, শূন্য জায়গা দেখা যায়। সাগরের গভীরে যখন আপনি যাবেন দেখতে পাবেন পানির রং নীল। কিরকম? নীল। হাতের কুশি নিয়ে দেখবেন স্বচ্ছ সাদা।
সব পরিষ্কার পানি যখন একত্র হয় দেখতে নীলাবর্ণ লাগে। এখানে আমরা শূন্যস্থান দেখতেছি, এটা দেখতে নীলাবর্ণ লাগে, অথচ সেটা আসমান নয়, শূন্যস্থান দেখতেছি। এইরকম দ্রুতগামী বাহনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। যে রাত্রিতে, ওই রাত্রি হচ্ছে রজব মাসের 27 তারিখ। অধিকাংশ আলেমদের মতে, অনেকে আবার ভিন্ন মত দিয়েছেন। অনেকে বলছেন রজব মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রমজান মাসে অনেকে বলছেন। অধিকাংশের মতে এই রাত্রে, যে রাত চলমান আছে, এই রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদুল আকসা কি? সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, সব নবীদের পবিত্র স্থান, সব নবীদের কাবা কিবলা ছিল সেটা। সুবহানাল্লাহ। যেই জায়গায় অসংখ্য লক্ষ লক্ষ নবীদের পদাচরণ হয়েছে, ওই জায়গায় সর্বপ্রথম সফর করিয়েছেন আল্লাহ। সেই জায়গায় নিয়ে গেলেন, মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন সেই মসজিদুল আকসার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, যত রাসূলরা এসেছেন, সবাই উপস্থিত। যখন সাধারণত কেউ মসজিদের মধ্যে ঢুকে, মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ পড়া প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের কেউ মসজিদের মধ্যে প্রবেশ করে, সেই জন্য ততক্ষণ না বসে যতক্ষণ 2 রাকাত নামাজ পড়ে নাই। এই সালাতকে মসজিদ দুহুলুল মসজিদ বলা হয়। মসজিদের সম্মানে 2 রাকাত সালাত করতে হয়। আপনিও পড়বেন। এটার ফজিলত কি? আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি মসজিদের সম্মানে 2 রাকাত সালাত আদায় করবে, ওই মসজিদ তাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রেলগাড়ি এখন একটু আগে দেখলাম, আপনারা অনেকে চলে গিয়েছিলেন। রেলগাড়ির সামনে ইঞ্জিন থাকে একটা, পিছনে আবার বগি থাকে অসংখ্য, 10টা 15টা 20টা 30টা পর্যন্ত বগি থাকে, কিন্তু ইঞ্জিন হচ্ছে একটা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ মসজিদুল হারামকে ট্রেনের ইঞ্জিন বানাবে, আর পৃথিবীর সব মসজিদকে এক একটা বগি বানাবে। ওই মসজিদের সম্মানে যারা মসজিদে সালাত আদায় করতো, ওই মসজিদরাই তাদেরকে সুপারিশ করবে, ওগো রব, আমার ভিতরে এই বান্দাটা সিজদা দিয়েছিল তোমাকে ভয় করে।